তোমার সাথে কথা বলার আমারও খুব একটা ইচ্ছে নেই। আমি বন্ধুত্ব ভেঙে দিলাম। বন্ধুত্ব আর শত্রুতা। শোনো জামা, আজকের পর তোমার সাথে আর কথা বলবো না। তাহলে বলো না, আমিও বলতে চাই না। কেউ যদি আমায় অনেক টাকা দেয় তাও কথা বলবো না। তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। কিন্তু ভুল জামা করেছে। না, সব ভুল ফুকুরুকুচি করেছে, আমি করিনি। কি হয়েছে জামা বাবা? বাবা, আমার বাবা। এই ফুকুরুকুচি পৃথিবীর সবথেকে বাজে ছেলে। কি বলছো এসব? হিক্কি। বন্ধুদের সাথে তোমাকে ঝগড়া করতে বারণ করেছিলাম না? যদি বড় মানুষ হতে হয় তাহলে নিজের মনটাকেও বড় করো। এক্ষুনি ফুকুরবাজির সাথে বন্ধুত্ব করো। না, আমি বন্ধুত্ব করবো না। ওকে আমি পছন্দ করি না। জামা বাবা! জামা! আমিও জামাকে পছন্দ করি না আঙ্কেল। আরে ফুকুরবাজি দাঁড়াও। কাকিনো বাবা, বলো তো ওদের মধ্যে ঝগড়া কি করে হলো? আসলে আঙ্কেল দুজনেই নিজেদের বাবাকে নিয়ে খুব গর্ব করছিল। কি? দুজনে এই নিয়ে ঝগড়া করছিল যে কার বাবা সব থেকে ভালো আর ধনী। হ্যাঁ? কাকিনো আমাকে বলেছে ঘটনাটা কি ঘটেছিল। হিক্কি, এবারে বাবা ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে। আমার ভালো লাগছে এটা ভেবে যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যদি বড় মানুষ হতে চাও তাহলে তোমাকে বন্ধুদের সাথে বন্ধুত্ব মেনটেন করতে হবে। ওকে বাবা, আমি সব বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখবো, প্রমিস। সত্যি বলছো তো? একদম। সামায়ও, কাকিনো আর বিম্বু আমার বেস্ট ফ্রেন্ড, যারা আমার খুবই প্রিয়। আর ফুকুরোকজির কি হবে জামা? না, আমি ওকে চিনি না। ওকে। কি বললে? আমার খুব টায়ার্ড লাগছে, আমি শুতে যাচ্ছি বাবা। জামা! গুড নাইট বাবা। বেয়াদব কোথাকারের। মালিক শুনবেন, হ্যাঁ? আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। বলুন তো। আগে শুধু এটা করতে হবে যে ওকে বলবে। ওবো জামা, হিক্কি। চলো আজ আমার বাড়িতে গিয়ে খেলবো। আমি বিনবো আর ফুকরেকজিকে ওখানে ডেকে নেবো। হিক্কি, আমি আসবো না, আমার অনেক কাজ আছে। অনেক হয়েছে জামা। তুমি আজকাল একটু বেশি জেদি হয়ে গেছো। কাকিনো, তুমি ওর সাইড নিও না, আমি কিন্তু রেগে যাচ্ছি। আর তাছাড়াও আজ বাড়িতে বাবার বিশেষ বন্ধু আসছেন, ওনার সঙ্গে দেখা করব, তাই আমি বাড়ি যাচ্ছি। আবার দেখা হবে, টাটা। ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এসে গেছি। তুমি যখন ডেকেছো তখন আমি আসবো না কেন? ফুকুরুকুজি তো বাড়িতেই চলে এসেছে। তুমি এই কথাটা তো জানতে না বলো জামা। আমরা দুজন তো ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, তাই না মিস্টার ফুকুরোকজি? আরে বলছি তো আমরা ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমরা বন্ধু। হ্যাঁ, আমি তো এটা জানতামই না। এই জন্য তোমারও ফুকুরোকজির সাথে ভাব করে নিতে হবে। আর তোমাকে জামার সাথে। তাহলে এখন আমাদের দুজনকে বন্ধুত্ব করতেই হবে। মনে তো তাই হচ্ছে। জামা, তুমি তো আমার কথা কখনো শোনোই না। কথাটা নাকে ঢুকে গেছে। এবার কি করব? আমিও জানি না। আমাদের দুজনের বাবাই চান, চলো বন্ধুত্বের গান গাই। আর কোনো পথ নেই। লা 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 লা। বুঝলে? এই দেখো, আমরা আবার দুজন বন্ধু হয়ে গেছি। আমরা দুজন বন্ধু, আমরা ভালো বন্ধু। আমার জন্য আমার গর্ব হয় জামা। ওর মন খুব বড়, ও সবসময় অন্যের ভুল ক্ষমা করে দেয়। ভুল? তুমি বলতে চাইছো সব ভুল আমার ছেলে করেছে আর জামা কিচ্ছু করেনি? তাহলে তোমার কি মনে হয় সব ভুল আমার ছেলে জামার? ও সামনে! আমরা হলাম দাঁড়াও, বন্ধুত্ব করো না। কিন্তু কেন? জামা, আমার কথা শোনো। আজ থেকে তুমি ফুকুরোকজির সাথে কখনো কোনো কথা বলবে না। ফুকুরোকজি, আমার কথাটা মন দিয়ে শোনো। এই মানুষটা আমার বন্ধু নয়। এ আবার কি ড্রামা? বড় লোকেরা খুব সেলফিশ হয়। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, তোমাদের মধ্যে বন্ধুত্ব আবার হয়ে গেছে। কিন্তু বন্ধুত্ব হওয়ার পরেও শত্রুতার নাটক করতে হচ্ছে। যদি ফুকুরুকুজির সাথে কথা বলতে ওর কাছে যাই তো? জমা বাবা, আপনি
ওনার কাছে যেতে পারবেন না। আপনার বাবা যে নিয়মটা তৈরি করেছে আপনি কিছুতেই তা ভাঙতে পারবেন না। আমার হিসু পেয়েছে। আমরাও যাবো। ঠিক আছে। এটা তো সত্যি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। জামা। কোথায় গেল জামা বাবা? জামা বাবা কোথায় গেল? জামা বাবা, জামা বাবা, আপনি কোথায় গেলেন? জামা বাবা, আপনি কোথায় গেলেন? আপনি যেখানেই থাকুন বাইরে চলে আসুন। আরে কোথাও তো দেখা যাচ্ছে না। কোথায় গেলেন? ওরা চলে গেছে। দেখো আমি তোমাকে সাথে এনেছি। আমার তোমার কথা ভাবো যে তোমাদের দুজনের বাবাদের বন্ধুত্ব কি করে করাবে? এটা দুজনের বাবার মধ্যে যদি বন্ধুত্ব না হয় ওদের তাহলে এভাবেই লুকিয়ে দেখা করতে হবে। আমি এটা সহ্য করতে পারবো না। আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমাকেই একটা বুদ্ধি বের করতে হবে। মাথার পোকাগুলো কিলবিল করছে। আমি সব চিঠি নিয়ে এসেছি। আরে বাহ, আমার জামা বাবা চিঠি নিয়ে এসেছে, দারুণ ব্যাপার। এটা এতটাও কঠিন কাজ নয়। ও সরি বাবা, ব্যাগটা হাত থেকে পড়ে গেল। ঠিক কি? এই দেখো, এটা কোনো স্পেশাল লেটার আর এটা তোমার জন্য বাবা। এই, আচ্ছা এবার যাও যাও বাইরে গিয়ে একটু খেলো। কে জানে এই চিঠিটা আবার কে লিখলো? এতদিন ধরে তো আমাকে কেউ কোনোদিন কোনো স্পেশাল লেটার লেখেনি। এ তো ফুকুরোকজির বাড়ি থেকে এসছে। আজকে রাতে আমি তোমার জন্য এই কালো পাহাড়ের ওপরে অপেক্ষা করব। কামেমিৎসু জামা, দাড়িওয়ালা বাবা, আমি ওখানে কিছুতেই যাব না। এসে গেছো, এখন তাড়াতাড়ি বলো আমাকে এখানে কেন ডেকেছো? কি বাজে বকছো? তুমি নিজে আমাকে এখানে ডেকেছো। আমার মাথা কি খারাপ হয়েছে যে তোমাকে আমি ডাকবো? সেরকমটাই তো মনে হচ্ছে। কি বললে? অনেক হয়েছে বাবা। আমার বাবা। একে অপরের সঙ্গে ঝগড়া করা বন্ধ করো। জামা, ফুকরোকজি তুমি ওখানে কি করছো? তোমরা নিচে পড়ে যেতে পারো, এদিকে এসো। না, আমরা ওদিকে যাব না। তোমরা যদি আবার বন্ধুত্ব না করে নাও তাহলে আমরা বাড়ি যাব না, কখনো না। কি সব কথা বলছো জামা? এবার আমি বুঝলাম যে এই চিঠির ড্রামাটা এই দুজনেই করেছে। হ্যাঁ, আমরা চাই যে আমাদের বাবা আমাদের মতোই বন্ধু হয়ে যায়। এসব করে কি আর বন্ধুত্ব করা যায়? বাবা, আমি এমন বাবার সঙ্গে থাকতে চাই না। জামা, ফুকরোকজি! জামা, ফুকরোকজি! না 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 না, এটা হতে পারে না। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আই, আই, আই। খুব কষ্ট হচ্ছে, বের করো আমার। কি মজা লাগছে তো জামা, ফুল স্পিডে নিচে যেতে। আমার হিসু বেরিয়ে গেছে। ফুকরোকজি! জামা! জামা! তোমার কিচ্ছু হবে না। আমি মারা যাওয়ার কি ভালো অ্যাক্টিং করছি, তাই না? চুপ করো। নিজের বাবাকে বোকা বানানোর চেষ্টা করছিলে। বাঁচাও! দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমায় ক্ষমা করে দাও। আমাদের দুজনের বন্ধুত্ব করাতে চেয়েছিলাম। তোমাদের বন্ধুত্ব করার জন্যই ড্রামাটা আমরা করেছি। প্লিজ আর ঝগড়া করবেন না। জামার ফুকরোকজির খুব মন খারাপ ছিল। ওরা একে অপরের সাথে বন্ধুত্ব ভাঙতে চায় না। আপনাদের বোঝা উচিত। আমার বাবা। আমাদেরকে বাচ্চাদের সামনে মাথা নত